কি বলেন বুঝি না আপনার কথা। সোহাগ সোহাগ ওই যে মাথায় চুল নাই, আমার বড় ভাই। সোহাগ, হ্যাঁ, আমার বড় ভাই না, এই বিল্ডিং এর মালিক। আমি যখন বিচার দেবো তখন দিব না। ওই আমার ভাষা বুঝে না, আমি ওর ভাষা বুঝি না। তার মধ্যে ওর তো দায়িত্বই দেওয়া হয়েছে যাতে অপরিচিত কোনো মানুষ ভিতরে না ঢুকতে পারে। ও তো তার দায়িত্ব পালন করতেছে। তোমার ভাই আমি। আরে মনির ভাই আছে না তোমার বন্ধু, গত মাসে তোমার লোক দেখা করে গেছে। তার কাছেই তো তোমার ছবি দেখছি, তার কাছ থেকে ঠিকানা নিয়ে আমরা পড়ছি। আরে দারোয়ান এতক্ষণ ধরে আমাকে আটকে রাখছে, ঢুকতে দেয় না। পরে এখানে বয় রাখছে। আমি কইছি এই বিল্ডিং এর মালিক সোহাগ ভাই আসলে তোমার দেখো দিব ঠেঙ্গানি। এই যে আমার বউ আসমা। এতদিনে তাহলে কাজের লোক খুঁজে পেলে? কিন্তু তোমাকে তো বলছি একজন কাজের লোক নিয়ে আসতে, তুমি দুজনকে নিয়ে আসছো কেন? হ্যাঁ, ওরা কাজের লোক না, আমার গ্রাম থেকে এসছে। এই চল। আপদ নিয়ে আসছো, তুমি সামলাও তোমার আপদ আর রাখো তোমার চুরি। যে কয়টা দিন আসছি তোমার সাথে সাথে থাকতে দাও। রক্তের কারো ভালোবাসা পাওয়ার আগে তো সবাই আমার ছেড়ে চলে গেছে। বুঝছি, আমার অনেক কাজ আছে, আমি খুব ব্যস্ত থাকবো। তুই উঠ গাড়ি, তোর বাসায় নামে দিয়েছিস। না, আমি বাসায় যাবো না, আমি তোমার সাথে থাকুম। আমি তোমার কোনো কাজে কোনো বিরক্ত করব না ভাই। আচ্ছা, তোরা যেটা করছিস কর, তুই গাড়ি তোর। পরে আমি যা, তুই গাড়ি তোর, যা সামনে উঠ। আর তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। তুমি গ্রামে যাওয়ার সময় তোমাকে আমি আরো কয়েকটা ড্রেস কিনে দেবো, তুমি ওখানে গিয়ে পড়তে পারবে। না 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 ভাবি, কি কোন গ্রামে তো এসব পড়া যায় না। আর গ্রামের মধ্যে যদি এটি পড়ি তো মানুষজন ভাববো না আমি নষ্ট হয়ে গেছি। সবাই তো সিসি করবো ভাবি, এটি পড়ন যাবো না গ্রামের মধ্যে। গ্রামের মানুষজন কি চিন্তা করে জানেন? যারা এসব জামা কাপড় পিনবে তারা যে নষ্ট মাইয়া মানুষ। আমার যদি দেহ এটি পিনতে তো আমার মনেই করবো আমি নষ্ট হয়ে গেছি, আমার গ্রামে তো বাইর করে দিব না ভাবি। তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমি নষ্ট মেয়ে? না না, ওইটা তো বলি নাই। আসমা, তুমি কাঁদছো কেন? কিসে? কি হয়েছে মানে? একটা থাপড় মারুন ধরে। ভাবির সাথে বাইরে যাবেন, হারাইছিস কেমনে? টেলকা টেলকা পিছন থেকে হারাই গেছিস, তাই না? কি আমি হারামু কেন? হ্যাঁ, ভাবি তো আমার এটা লয়েছে আর এখন সেটা বয়া খাও। আল্লাহ, আমি হারাইলে আমি বয় পেতাম না, কামতাম। কি আশ্চর্য, আমি তোমাকে কখন এখানে অপেক্ষা করিয়ে রেখে গেলাম? আল্লাহ, ভুলে গেছেন আপনার আমার এই জামা কাপড় পরাই করলেন চলো বাড়িতে ঘুরে আহি। এরপরে করলেন নাইয়া যে আপনার অফিসে কি কাম করে গেছে, একটা কার্ডে দুজন ঢুকতে পারুন না। তুমি খারাপ, আমি তোমার লয়ে যাবো। কত বড় সাহস! একদম মিথ্যা কথা বলছে, তারপর আমার মুখে মুখে তর্ক করছে। ভাবি ভয়ে কইতেছে, ওই যে নিজে একটা কাম করছে, হারাই গেছে, এখন দোষ দিতেছে আরেকজনের উপরে। একটা থাপড় ধরে মুখে মুখে কথা বস কেন? হ্যাঁ, আমার ছাড়া বাইরে বিনা। ভাবির চেন কি তোর কাছে? হ্যাঁ, আমার কাছেই তো। এই যে পড়ছি। দেখছো আমার চেন চুরি করে আমার সেটা পরে পরে ঘুরতেছে। কি করতেছেন এগুলো ভাবে? আমি চুরি করছি মানে? যেটা না আপনি আমারে দিলেন। বাবা বাবা, একে তো চুরি করেছো, তারপর আবার বড় বড় কথা বলতেছো। তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, আমার চেন চুরি করে সেটা পরে আবার আমাকেই বলতেছো। ভাবে আপনি কি করতেছেন এগুলো? আপনারা নিজে রান্না করে আমার কাছে যা কইলেন যে তোমার গলাটা খালি, তোমার আসার পর থেকে কিছু দেই নাই, এই লস এন্ডা এটা তোমার উপর, এটা তুমি পড়বা। একদম মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলবে না। কিন্তু কালকে রাত্রে তোমার জামাইকে দিয়ে পাঠাইছো আমার চেন চুরি করার জন্য, সেটা পারো নাই দেখে এখন নিজে যে চুরি করছো না। জীবনের যে শেষ ইচ্ছা ছিল ওটা মিটছে। ভাই 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 ভাই, সারাটা জীবন খালি ভাই ভাই করছো, ভাই ভাই কে গেছে গা। শেষ ইচ্ছা মানে রেজাউল? ভাইয়ের মরণ ব্যাধি হচ্ছে। আসমা চুপ কর, কিছু কইস না। রেজাউল তুই চুপ থাক। আসমা বলো কি হয়েছে? কিছু হয় নাই ভাই, তুমি যাও এখান থেকে। তোরা চুপ থাকতে কইছি। ভাইয়ের মগজের মধ্যে কয়েকটা টিউমার ধরা পড়তে পারে। ডাক্তার কি বলছে? ওই যে বড় একটা অপারেশন করা লাগে, অনেক টাকা লাগে। আমি আমার বিয়ার যত গয়না আছে সব বেচছি, ওর যতটুকু কমে জায়গা ছিল সব বেচা, টাকা জমাইছে। ও যা জানছে, ও কইছে আমি অপারেশন করুন না, এই টাকা খরচ করে আমি আমার বাইরে দেখতে যাবো। থেকে একটাই শব্দ, তোমার সাথে দেখা করতে আমার। যখন আমার অসুখটা ধরা পড়লো আমি বুঝে গেছি আমার আর সময় নাই ভাই। যেভাবেই হোক আমার বাইরের সাথে আমার দেখা করতে, আমার মাফ করে দেন ভাই। ভাই তুই আমার মাফ করে দে।